ডিকের সাথে দেখা করতে ডিকের বাড়িতে ঢুকে দেয়ালে নিজের ছোটবেলার ছবি দেখে চমকে গেল কম্পাস। কম্পাস ধারাবাহিকে দেখা যায় ডিকের পাতা ফাঁদে নিজেই ধরা দেয় কম্পাস, কারণ কম্পাস চায় ডিকে পর্যন্ত পৌঁছাতে। কম্পাস চায় কে এই গ্যাং এর বস সেটা জানতে, এবং কম্পাস লড়াই করতে চায় বসের সাথে। তাই কম্পাস যখন নিজেই ধরা দেয় তখন ডিকের পোষা গুন্ডাগুলো কম্পাসকে নিয়ে ডিকের ডেরায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে ডিকে একটা সেফ প্লেস বেছে নেওয়ার জন্য কলকাতায় তার যে পুরনো বাড়িটা ছিল সেই বাড়িতে আসে। বহু বছর পর ডিকে নিজের বাড়িতে ঢোকে এবং ভাবতে থাকে, এই বাড়িটা একসময় আমার স্বপ্নের জায়গা ছিল, আমার শান্তির জায়গা ছিল। এখানে আমি আর আমার স্ত্রী ছোট্ট একটা সংসার পেতেছিলাম, কিন্তু পরিস্থিতি আমাদের সবকিছু শেষ করে দিল। জানি না সে বেঁচে আছে কিনা, কোথাও আছে সেটাও জানি না। পরিস্থিতি আমাকে আস্তে আস্তে গ্যাংস্টার ডিকে বানিয়েছে। একটু একটু করে আমি পাথর হয়ে গেছি, ভুলে গেছি পুরনো সবকিছু। আর তারপরে শুরু হবে ডিকের আসল খেলা। ডিকে এসব কিছু ভাবতে থাকে নিজের পুরনো বাড়িতে ঢুকে। অন্যদিকে কম্পাসকে নিয়ে ওই গুন্ডাগুলো ডিকের পুরনো বাড়িতেই চলে আসে। কম্পাসকে ওয়েলকাম করার জন্য ডিকে সব ব্যবস্থাই করে রাখে। তবে কম্পাসের চোখ বাঁধা থাকে এবং বাঁধা অবস্থায় কম্পাসকে নিয়ে ভেতরে ঢুকে আসে গুন্ডাগুলো। কম্পাসকে দেখার পরেই ডিকে হাততালি দেয় এবং বলতে থাকে, ওয়েলকাম ওয়েলকাম, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কম্পাস ডিকের গলার আওয়াজ শুনে ভাবতে থাকে, তার মানে আমার সামনে এখন যে দাঁড়িয়ে আছে সে আসল বস। আমি ঠিকভাবেই জায়গায় পৌঁছে গেছি। আমি তো এটাই চেয়েছিলাম, এই বসের মুখোমুখি হতে। কম্পাসের দুই চোখ বাঁধা থাকে। ডিকে তার লোকজনদের বলে, দুই চোখ খুলে দাও। লোকজনগুলো কম্পাসের চোখ খুলে দেয় এবং কম্পাস ওই ডিকেকে দেখে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে এবং কম্পাস ডিকে বলে, তার মানে আপনি হলেন এদের হেড। ডিকে কম্পাসকে বলে, ডিকে আমি গ্যাংস্টার ডিকে। কম্পাস ডিকে বলে, আপনি ডিকে হন বা যাই হন তাতে আমার কোনো বিশেষ লাভ নেই, লাভ তো আপনারই। আপনি তো চান ফর্মুলাটা, তাই না? ওই ফর্মুলা আমি ছাড়া আপনাকে কেউ দিতে পারবে না। তবে এই ফর্মুলা পাওয়ার আগে আপনাকে আমার একটা শর্ত মানতে হবে। শুনে চমকে যায় ডিকে, ভাবতে থাকে, এই মেয়ে আমাকে শর্ত দিচ্ছে। ডিকে অবাক হয়ে যায় কম্পাসের ব্যবহারে। ডিকে একটা অদ্ভুত মায়া হয় কম্পাসকে দেখে। হঠাৎ ডিকের ফোনে ফোন আসে। ডিকে কম্পাসকে বলে, 1 মিনিট, আমি ফোনে কথা বলে আসছি। এই বলে ডিকে ফোনে কথা বলতে যায়। কম্পাস জায়গাটা ভালো করে দেখতে থাকে। দেওয়ালে বেশ কিছু সেলফে কিছু বই রাখা থাকে। বাড়িটা পুরাতন হলেও বেশ ভালোভাবে সাজানো থাকে। ভাবতে থাকে কম্পাস, এই বাড়িটা তো গ্যাংস্টারের বাড়ির মতো লাগছে না। মনে হচ্ছে এই বাড়িতে একদিন প্রাণ ছিল, কেউ দুহাত দিয়ে তার নিজের স্বপ্ন দিয়ে এই বাড়িটা সাজিয়েছিল। সবকিছু কেমন অন্যরকম লাগছে। একজন গ্যাংস্টার কি এতটাও। হঠাৎ কম্পাস দেখতে দেখতে পায় দেওয়ালে কিছু ছবি উল্টো করে রাখা আছে, যেটা দেখে কম্পাস অবাক হয়ে এগিয়ে যায় ধীরে ধীরে ছবিগুলোর দিকে। ভাবতে থাকে যে এই ছবিগুলো এভাবে উল্টো করে রাখা আছে কেন? ফটো ফ্রেমগুলো তো সাজাই রাখার কথা, কিন্তু এরকম উল্টো কেন? নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। না কম্পাস, কোনো কিছুই কিন্তু নজর ছাড়া করলে চলবে না। এই বলেই কম্পাস ওই ছবিটা উল্টে দেয়। অর্থাৎ কম্পাস ছবির সোজা পাঠা দেখে। যখনই কম্পাস ছবিটা দেখে তখনই কম্পাস চমকে যায়, কারণ ওটা অন্য কারো ছবি নয়, ডিকের সাথে তোলা ছবি। যেটা দেখে কম্পাস চমকে যায় এবং ভাবতে থাকে, এ কি, এই ডিকের সাথে আমি কেন? এটা তো আমি ডিকের সাথে কি করে এলাম? আমি ছোটবেলায় তো এরকমই দেখতে ছিলাম। বাবার সাথে আমার ছোটবেলার অনেক ছবি আছে, মায়ের সাথেও আছে, আর এই ছবিগুলোতে তো আমি এইরকমই দেখেছিলাম ডিকের সাথে। এই ছবিটা কি করে এলো? কম্পাস এসবের কিছুই বুঝতে পারে না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন কম্পাস ডিকের বাড়িতে ঢুকে নিজের ছবি দেখে নিজের আসল পরিচয়টা জানতে পারে? কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।